বিস্ময়কর দীঘা এখন পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে বাবা জগন্নাথ দেব মন্দিরের প্রতিষ্ঠার পর। দীঘায় এসে জগন্নাথ ধাম দর্শন করব না এমনটা তো ভাবা যায় না। তাই আমরাও জয় জগন্নাথ বলে চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরের প্রভু জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে। এখানে প্রচুর দর্শনার্থীদের ভিড় হচ্ছে। প্রতিদিন আমার মতো এরকম প্রচুর দর্শনার্থী প্রভু জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে আসছেন। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে কি অপূর্ব মায়াবী দৃশ্য, সত্যি দেখে মন একেবারে ভরে যাচ্ছে। চলো এবার জয় জগন্নাথ বলে ভেতরে প্রবেশ করি। ভেতরটা তো পুরো শ্বেত শুভ্র। এখানে দেখতে পাচ্ছেন একটি কাঠের সিংহাসনে প্রভু জগন্নাথ দেবকে রাখা আছে। কি অপূর্ব দেওয়ালের কারুকার্য। এবার আমরা আরো একটি প্রবেশ পথ দিয়ে ভেতরে প্রবেশ করছি। এখানে প্রভু নারায়ণ দেবের অর্ধশায়িত মূর্তি স্থাপন করা আছে। আস্তে আস্তে আমরা এবার মূল প্রবেশদ্বারের দিকে এগোচ্ছি। এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলে আমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন পাব। এ তো মনে হচ্ছে একেবারে স্বর্গ। এটা হলো প্রভু জগন্নাথ দেবের মূর্তি, সঙ্গে প্রভু বলভদ্র ও সুভদ্রা। আহা, প্রভুর দর্শন পেয়ে তো মন একেবারে আপ্লুত হয়ে উঠল। চলো আবার একবার আমরা বলি জয় জগন্নাথ।